নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নিজের নামে কতগুলি সিম কার্ড বর্তমানে চালু আছে সেটা আমরা অনলাইনে দেখে নিতে পারি এবং অপ্রয়োজনীয় নম্বরগুলো আমরা কিভাবে বন্ধ করব অনলাইনের মারফতেই তারই পদ্ধতি আজকে আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। স্কিপ করে যাবেন না, স্কিপ করলে অনুধাবন করতে পারবেন না। ধাপ অনুযায়ী আমরা আলোচনা করে যাব। চলুন তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে যেয়ে আমরা সেখানে লিখে নেব সঞ্চার সাথী। সঞ্চার সাথী হচ্ছে এই ওয়েবসাইটে আমরা যে পোর্টালটি বেরিয়ে আসলো সেই পোর্টালে কিন্তু সরাসরি সঞ্চার সাথীতে আমরা চলে যাব। তাহলে দেখুন এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটেই আমরা কিন্তু আজকে কতগুলি মোবাইল চালু আছে বা মোবাইল নাম্বার চালু আছে তার পদ্ধতি আজকে দেখে নেব। এবং আপনারা কিন্তু অনেকেই মোবাইলে মেসেজ এসেছে, মেসেজটা এসেছে এই রকম যে এখন আপনি সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনার নামে কতগুলি মোবাইল সংযোগ রয়েছে এবং যে সংযোগগুলি আপনার অপ্রয়োজনীয় অথবা আপনার দ্বারা গৃহীত নয় সেগুলির সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। বিশদ বিবরণের জন্য যে সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অথবা www.sancharsathi.gov.in পরিদর্শন করুন। এই ধরনের মোবাইলে মেসেজ কিন্তু অনেকের কাছে পৌঁছেছে, সুতরাং আপনি ওয়েবসাইটের মারফতেও যেতে পারেন অথবা সঞ্চার সাথী অ্যাপটি ডাউনলোড করে নিয়েও সেই পদ্ধতিও কিন্তু দেখে নিতে পারেন। আমি আজকে এখানে ওয়েবসাইটের মারফত কি করে আমরা মোবাইল নাম্বারগুলো কতগুলি মোবাইল আছে সবটাই এখানে আলোচনা করে নেব। তাহলে এইবার আমরা কিন্তু এখানে চলে যাওয়ার পর দেখুন এখানে নো ইয়োর সেলফ থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো আমরা এইবার চলে যাব, দেখুন নো ইয়োর কানেকশন, এই নিচু কিছুটা স্ক্রল করে নেওয়ার পর সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস এই অপশানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে। সেখানে আমরা নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম এইটা কিন্তু আমরা ক্লিক করলে এখানে একটা ফেসিয়া বেরিয়ে আসবে। সেখানে কিন্তু এখন যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দিয়ে সেখানে কিন্তু এই ক্যাপচা ভ্যালিডেট ক্যাপচা দিলেই আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। যে মোবাইলটা আপনার চালু আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি কিন্তু আপনি পাওয়ার পর এখানে সেই ওটিপিটা দেবেন। আমি ওটিপিটা অলরেডি আমার মোবাইলে চলে এসেছে, সুতরাং 607 এই ওটিপি আমি দিয়ে দিলাম এবং সেখানে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এই দেখুন অলরেডি কিন্তু আমার নামে দুখানা সিম অলরেডি আছে। এই দুটো সিমের মধ্যে যদি মনে হয় যে একটি সিম আমার আর একটি সিম নয় তাহলে নট মাইন নাম্বার করা যেতে পারে। তাহলে আমি প্রথমে দেখে নিতে পারি দুটো, যাদের বেশি থাকবে তাদের 1 2 3 4 করে যদি 4-5খানা থাকে তাহলে 4-5খানা থাকবে। তার মধ্যে যদি আপনার যদি একটা নাম্বার আপনার না হয় তাহলে নট মাই নাম্বার হবে। বা যদি আপনার কোনো না ওই নাম্বারটা প্রয়োজন নেই, আপনি বন্ধ করে দিতে চাইছেন, যে নাম্বারটা আপনার এখনও চালু নেই কিন্তু নাম্বারটা থেকে গেছে, সেই নাম্বারটা যদি আপনি বন্ধ করে দিতে চান মানে অপ্রয়োজনীয় নাম্বার, সেটা নট রিকোয়ার্ড করতে পারেন। আচ্ছা, তারপরে আর একটা নাম্বার আছে সেটাও নট রিকোয়ার্ড করতে পারেন বা নট মাই নাম্বার। এই রকম করে আপনি একটা রিপোর্ট, এই যে দেখুন এখানে রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু ক্লেম করে দিতে পারেন। এখানে নট রিকোয়ার্ড করে প্লিজ সিলেক্ট নাম্বার ফার্স্ট করতে হবে। এখানে দেখুন এখানে সিলেক্ট করলেই
ইউ ক্যান নট রিপোর্ট ইওর ওন নাম্বার। ওকে, এই যে এই নাম্বারগুলো কিন্তু তাহলে আমি এখানে সিলেক্ট করে নিতে পারলাম। এইবার সিলেক্ট করে নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড কিন্তু সবটাই আমি করে নিতে পারছি। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমি আমার যে মোবাইল নাম্বার চালু আছে সবটাই দেখে নিতে পারলাম। সুতরাং আমি কিন্তু দেখে নিতে পারছি যে আমার নামে কতগুলি মোবাইল অ্যাপের মারফতও দেখতে পারি বা ওয়েবসাইটের মারফত। আমি ওয়েবসাইটের মারফতে দেখালাম এবং অ্যাপের মারফতেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সুতরাং এইভাবে করেও কিন্তু অনলাইনে আপনি আপনার পুরনো যে নাম্বার যদি চালু না থাকে সেই নাম্বারটা আপনি বন্ধ করে দিতে পারেন এই অনলাইনের মারফত। কোথাও আপনাকে যেতে হচ্ছে না, আপনি এইভাবে কিন্তু বন্ধ করে দিতে পারছেন এবং আপনি দেখেও নিতে পারছেন আপনার নামে কতগুলি সিম চালু আছে। যদি কেউ আপনার নামে আধার কার্ড দিয়ে বা বিগত দিনে করে থাকে তাহলেও সেটাও কিন্তু ধরা পড়ে যাবে। সুতরাং এই পদ্ধতিতে আমরা কিন্তু আমাদের যে কতগুলি সিম বা কতগুলি নাম্বার চালু আছে তার পদ্ধতি দেখে নিতে পারলাম এবং সেই পদ্ধতির মাধ্যমে সঞ্চার সাথীর মাধ্যমে কিন্তু আমরা প্রয়োজনে বন্ধও করে দিতে পারি। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করার অনুরোধ রইল, যাতে করে আগামী দিনে আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপেই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। কয়েকটা কথা বলেই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।